শাকিব খানের রকস্টার সিনেমার পরিচালকরা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? যেখানে রকস্টার সিনেমার ৮টি গান রিলিজ পাওয়ার কথা ছিল, সেখানে পরিচালকরা সব কিছু পরিবর্তন করে শুধু ২টি গান মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। যেখানে একটি সিনেমার পুরোপুরি ২৫% ইনকাম নির্ভর করে গানের উপর। সেখানে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা ছিল একটি গান মানে মিউজিক কেন্দ্রিক সিনেমা, যেখানে পুরোটা সিনেমার মধ্যেই ৮টি গান থাকবে। বিশেষ করে সেখান থেকে পরিচালকরা বাকি ৬টি গান সরিয়ে মাত্র ২টি গান সেখানে রাখার পরিকল্পনা করছে। আর আপনি খেয়াল করলে দেখতে পারবেন মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমা, সেটি কিন্তু সেই গানের কারণেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সহ বিশ্বের বিভিন্ন দেশে। তারপর তুফান, এর দুষ্টু কোকিল সহ আরও অন্যান্য গান, লাগে উড়াধুরা, সেই গানগুলো দেখবেন আপনি বিভিন্ন পরিমাণে মানে অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন মেগাস্টার শাকিব খানের যে একটা ৬০ সেকেন্ডের একটা ভিডিও আসছিল, সেখানে কিছু গান মানে গান লাগিয়ে সেই ভিডিওটা পাবলিশ করা হয়েছিল, সেটা কিন্তু রীতিমতো হাইপ ক্রিয়েট করতে পারেনি। আর রকস্টার সিনেমায় শাকিব খানের তুফান সিনেমার নায়িকা সাবিলানুর সাথে আবার নতুন একজন নায়িকা থাকছে, মিথিলা জান্নাত। সো দেখাই যাক শাকিব খানের এই সিনেমাটা কেমন হয়। আপনারাও থাকবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে